গোয়া ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের দেশের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য হলো এই গোয়া। আমাদের এই গোয়া ভ্রমণের প্রথম পর্বের সূচনা হয়েছিল ট্রেন নম্বর 18047 অমরাবতী এক্সপ্রেস ধরে প্রায় 40 ঘন্টা জার্নি করে। সেই সূত্র ধরেই আজ গোয়া দ্বিতীয় পর্ব সূচনা হচ্ছে, যেখানে থাকছে মাডগাঁও জংশন থেকে আমাদের গন্তব্য সাউথ গোয়ার সবথেকে জনপ্রিয় জায়গা কোলভার দিকে। এবং কোলভাতে আমরা সারাদিন কী করলাম, কোথায় থাকলাম এবং কোলভার যে বিউটি তা আমরা উপভোগ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং পরের দিন কোলভা থেকে কালাঙ্গুটের উদ্দেশ্যে মানে সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার দিকে আমরা রওনা দিলাম এবং যাত্রাপথে দুর্দান্ত আমাদের রাইড হলো। সেসব নিয়ে থাকছে এই দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক গোয়ার এই দ্বিতীয় এপিসোড। সবার আগে আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাউথ গোয়া পিস অ্যান্ড বিউটি, নর্থ গোয়া ফুল অ্যাক্টিভিটি, ঝাঁকানাকা, ফুল মজ মস্তি। গোয়া কিন্তু পর্যটক টুরিস্টদের জন্য একদম দুহাত খুলে আছে। একদম আপনারা আসুন, মস্তি করুন, দারুণ এনজয় করুন, সুন্দর লাগবে, সুন্দর। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গোয়া এপিসোড 2, একদম মাডগাঁও স্টেশন থেকে আমরা দীর্ঘ 40 ঘন্টা জার্নি করে শালিমার থেকে মাডগাঁও এসে পৌঁছেছি দুপুর 2:45 নাগাদ, 2:40 নাগাদ। আমরা এখন বেরোচ্ছি বাইরের দিকে। কোনো কিছু প্ল্যান নেই, কোনো কিছু বুকিং নেই, আমরা বাইরে বেরোবো, দেখা যাক কি পাওয়া যায়। তারপর আমরা যাবো। আগে সাউথ গোয়ার দিকে যেতে পারি, কোলভার দিকে। কোন দিকে যাব, কি করব, আগামী 2 দিন, 4 তারিখে খেলা আছে, 2-3 তারিখ আমার পুরো দিন সময় আছে। আমাদের কোথায় যাব সেটা দেখে নিয়ে আমরা প্ল্যান বলছি পরে কি করব। আমরা যারা অমরাবতী এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো। এপিসোড 1 দেখে নাও, তাহলে এটা অ্যাটাচ করতে পারবে। এটা এপিসোড 2। এটা হচ্ছে মাডগাঁও স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কোলভা, কালাঙ্গুট, বাগা সব যেতে পারেন আপনারা। আমরা যাচ্ছি এখান থেকে কোলভা প্রথমে। এখান থেকে 1700 টাকা চাইছিল হচ্ছে কালাঙ্গুট যাওয়ার জন্য, নর্থ গোয়া। তা আমাদের আগে কোলভা যাব, ডিসিশন নিলাম। কোলভা এখান দিয়ে অটো করে যাচ্ছি, দুজনে 400 টাকার মতো পড়বে। আপনারা যদি বাইকেও যান 150 টাকা করে পার হেড বলছে এরা, সেইভাবে আপনারা একটু কথা বলে নেবেন। এছাড়াও মাডগাঁও জংশনের 1 নম্বর স্টেশনের বাইরে থেকে আপনারা 2 চাকা এবং 4 চাকার সার্ভিস পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের হোটেল ভ্যালেনান কান্নি কটেজ। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, এটা রিসেপশন, আর এটা হচ্ছে এন্ট্রি। ভালো, খারাপ না। একদম কোলভা বিচ থেকে 400-500 মিটার দূরে একটা হোটেলে আমরা এসছি, ফ্রেশ হয়ে গেছি। এখন সময় ঘড়ি, এখন বাজে 4টে বিকেল। আমরা ফ্রেশ, রুম টুরটা একটু দিয়ে দিই আপনাদের। এখানে একটা বড় টিভি আছে, এটা এসি রুম। এই হচ্ছে বিছানা, ট্রিপল বেড, 3 জন আরামসে শোয়া যাবে। আমাদের ছেলেদের ট্রিপ এরকম লাগেজ এরকম পড়ে থাকে। এই হচ্ছে একটা মিরর, আর এইদিকে একটা বড় বাথরুম আছে। বাথরুমটা ঠিক এরকম, শাওয়ার আছে, কমোড আছে, একটা বেসিন। এই হচ্ছে টোটাল রুম। এটা পড়েছে, এটা টোটাল কস্ট পড়েছে 1500 টাকা। একটু বেশি হয়ে গেছে, আমাদের আর এনার্জি ছিল না খোঁজাখুঁজি করার, অটো থেকে নেমেই নিয়ে নিয়েছি। এটা 1700 টাকা চাইছিল, 1500 টাকা দিয়ে হয়েছে। 1200 টাকা বা 1000 টাকা নিলে ঠিক হতো। যাই হোক, প্রথম দিন আপাতত একদিনের জন্য বুক করেছি। কালকে আমরা হয়তো নর্থ গোয়া যেতে পারি, ওখানে গিয়ে থাকতে পারি, তার জন্য আমরা একদিনের জন্য বুক করেছি। বা কি করব, আগামী প্ল্যান কি আছে, খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিচের দিকে যাব, দেখি কি মাথা দিয়ে বেরোয়, সেই বুঝে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন খেয়ে নিই আগে। বেরিয়ে একটা হোটেল পেয়ে গেছি একদম বিচের ধারে, গুডম্যান রেস্টুরেন্ট, বার কাম রেস্তোরাঁ এটা। এই হচ্ছে এর অ্যাম্বিয়েন্স। এদিকে বিভিন্ন ফুটবলার, পপ স্টার এদের ছবি আছে। আর এই দিকটা বসে আপনারা নরম গরম পানীয় পান করতে পারেন। এখানে আমরা বসছি। এই হচ্ছে গুডম্যানের
মেনু কার্ড, স্টার্টার আছে, মেন কোর্স, বিরিয়ানি, গোয়ান ফিশ, তন্দুরি, আর এইদিকে আছে বিভিন্ন বার মেনু। এই হচ্ছে নান রুটি, চিকেন হান্ডি, এটা করে এসছে। পেছনে সব প্লেয়ার, এখানে আমার আইডলও আছে, রাজীব। খা খা, কে বল। কম ভালো, খুব সুন্দর খাবার। ঝাল কম মনে হচ্ছে একটু নাকি? আবার কিন্তু ঝালটা কম আছে, হালকা টক, বাট টেস্ট ভালো। কি এখানে বেশিরভাগ খাবার এখানে টক টক টাইপের, হুম, এবার টমেটো টেস্ট ভালো। টেস্ট ভালো। আপনারা আসতে পারেন গোয়া কোলবা বিচের সামনে থাকলে এই গুডম্যান রেস্টুরেন্ট বা কামে আসতে পারেন। আমরা লাঞ্চে একটা স্কুটি রেন্টের সাথে কথা বলতে গেছিলাম, হালকা পাতলা কথা বলে আমরা আবার বিচের দিকে এসেছি। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ কোলবা বিচের ভিউ। সূর্য অস্তাচলে, সানসেট হবে একটু পরেই। জাস্ট এলাম, প্রথম ভিউ গোয়া এসে বিচের। এদিকে অ্যাক্টিভিটি হচ্ছে, প্যারাসিলিং হচ্ছে, এদিকে প্রচুর মানুষ এনজয় করছে তাদের মতন। সাউথ গোয়া বেসিক্যালি শান্তশিষ্ট জায়গা, খুব সুন্দর। দৃশ্যটা জাস্ট দেখুন, জাস্ট ফিল করুন, জাস্ট ক্যাপচার করতে হবে এই মুমেন্টটাই, অসাধারণ। এখানে আপনারা স্নান করতে পারবেন, এটা পুরো সুইমিং জোন, ফ্যামিলি বা বন্ধু বান্ধব এখানে সবাই স্নান করতে পারবেন। এই জায়গাটা কিন্তু এখনো এই বিকালবেলাও, পরন্ত বিকালেও কিন্তু সমুদ্রের ঢেউ উতাল পাতাল হয়ে মজা নিচ্ছে, স্নান করছে কিন্তু অনেকে। দারুণ একটা মনোরম পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। কেমন লাগছে? জীবনে অনেক কিছু কামাবে, মাঝে মাঝে এরকম ঘোরাও দরকার। এসব জায়গা ঘুরলে মন ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে। একবার আসো, এসে গোয়ায় ঘুরে যাও। আমরা সবে 2-3 ঘন্টা হয়েছে এসছি কোলবা বিচ থেকে, আর মানে আমরা কোথাও যেতে পারছি না, এদিক ওদিকে খালি ঘুরছি। হ্যাঁ, দুর্দান্ত ফটোগ্রাফি, ভিডিও করেছি, আর মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ও, এই হচ্ছে ভিউ, অসাধারণ, অসাধারণ লাগছে। শান্ত নিরিবিলি জায়গা, দুর্দান্ত। এখানে বুমেরাং লাইভ কনসার্ট, মিউজিক হয়, খাওয়া দাওয়া, নাচ গান সব হয় এখানে। এই নৌকাটা যাবে মাছ ধরতে, জাল ফেলবে একদম, যেখানে মাছ পাওয়া যায় সেখানে যাবে, গিয়ে মাছ ধরে আনবে। এও শান্ত হয়ে সমুদ্র উপভোগ করছে। টাটা। এইখানে সব বিচ গুলো আছে, এখানে বসা ফ্রি, শুধু এখানে রাতে ডিনার করতে হবে। আর ওই দিক দিয়ে যদি আপনারা কেউ বিয়ার ফিয়ার বা কিছু খান, তাহলে ওখানে গিয়ে বসতে পারবেন। এইখান দিয়ে ওরা বসার ব্যবস্থা আছে, পুরোটা বিচ স্যাকে আছে। এই যে পুরোটা বিচ স্যাকে। সন্ধ্যা হয়ে গেছে, নাইট লাইফ, গোয়ার নাইট যত যা আছে এনজয় মোটামুটি সব আস্তে আস্তে শুরু হবে। এইদিকে হচ্ছে ফটো সেশন চলছে, আপনারা যারা ফটো তুলবেন বা পোজ দিয়ে ফটো তুলতে চাইছেন, ক্যামেরাম্যান আছে, ফটো তুলতে পারবেন। এই যে ফটো তুলছে। আপনারা চাইলে গোয়ায় এসে কোলবা বিচের একদম ধারে এই যে মার্কেটটা আছে, আন্টির দোকান, এখানে সমস্ত রকম ড্রেস সব পেয়ে যাবেন, ছেলে থেকে মেয়েদের সবার ড্রেস পেয়ে যাবেন। ঢুকেই বাদিকে বা হাতে দোকান একদম।
এই যে সোজা চলে যাবেন বিচ, এইদিকে হচ্ছে মার্কেট, যা কিনবেন আপনারা জামা প্যান্ট সব কিছু পেয়ে যাবেন এখানে গোয়া ঘোরার জন্য। গোয়ায় শান্ত পরিবেশে বিচ জায়গাগুলো পুরো মোটামুটি ভর্তি হচ্ছে আস্তে আস্তে। খুব শান্ত নিরিবিলি জায়গা, দুর্দান্ত লাগছে। সারাদিন বিচ ঘোরাঘুরি করার পর আমরা অনেক রকম ফটো ভিডিওগ্রাফি করেছি, একটু রিল্যাক্স করেছি। তারপরে আমরা আবার ডিনারের জন্য চলে এসেছি। দুপুরে যেখানে খেয়েছিলাম সেখানে ভাত আর হচ্ছে পনির বাটার মশলা, এটাই অর্ডার করেছি আপাতত। আজকে ডিনার এটাই হবে। আজকের মতো এখানেই গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে আপনার সাথে। গোয়ায় আসলে কিন্তু এইসব শার্ট টি শার্ট পরা চলবে না। হেয়ার ইট ইজ। গুড মর্নিং ফ্রম সাউথ গোয়া, কোলভা। কালকে আপনারা যারা দেখছেন এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে, কালকে আমরা কোলভা এসে পৌঁছেছি। কোলভা একটা হোটেল নিয়েছি, সেই হোটেল থেকে কালকে সন্ধ্যাবেলা আমরা কোলভা বিচ ঘুরেছি, ফটোগ্রাফি অনেক কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি। রাতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে আমাদের উদ্দেশ্য ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে নর্থ গোয়া। এখান থেকে একটা গাড়ি, 2 চাকা স্কুটি বা কিছু যা পাই সেটা আমরা রেন্টে নেব। ব্রেকফাস্ট করবো সবার আগে, তারপর রেন্টে নেব, তারপর আমরা যাবো হচ্ছে নর্থ গোয়ার উদ্দেশ্যে। দেখতে থাকুন, আজকের দিনটা দারুণ হতে চলেছে। হচ্ছে কোলভা রোড, এই সোজাটা চলে যাচ্ছে একদম সোজা বিচ। আর আমাদের হোটেল হচ্ছে এইদিকে, কটেজটা 400 থেকে 500 মিটার দূরে আমাদের কটেজ। আমরা একটা গাড়ি রেন্টে নিচ্ছি, অ্যাক্টিভা। এখান থেকে কালকে রাতে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেখান থেকে একটা লোক মানে চেনা পরিচিত হয়েছে আমাদের এই মেদিনীপুরের লোক, তার গাড়ি আছে। সেই গাড়িটা হচ্ছে এরকম, এই যে অ্যাক্টিভা। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়ি চলেছে 87,752 কিলোমিটার আপাতত। আমরা নেওয়ার আগে এই হচ্ছে দাদা, আমরা 3 দিনের জন্য আপাতত গাড়িটা নিচ্ছি। তারপরে 3 দিন বাদে আমরা এখানেই কোলভাতেই গাড়ি যেখান থেকে নিয়েছি সেখানেই হ্যান্ড ওভার করে দেবো। এখানে বিষয়টা হচ্ছে, এখানে একটা হেলমেট থাকে যে চালায়, আর পিলিয়ন যদি থাকে তাহলে পেছনে তার হেলমেট লাগে না। গোয়া এটাই সিস্টেম। এই গাড়িটা ভাড়া করেছে ডেলি 500 টাকা করে, 500 রুপিস। এটা যদি একটু ভালো কন্ডিশনে হয় তো এটা একটু এরকম কন্ডিশন বলে 500 টাকা করে। যদি একটু ভালো কন্ডিশন হয়, ফ্যাসিনো বা অন্য কোনো গাড়ি ভালো কন্ডিশন হলে, নতুন গাড়ি 6 মাস 1 বছরের পুরনো, সেই গাড়িটা কিন্তু 600 টাকা করে পার ডে পড়বে। এই হচ্ছে এখানকার সিস্টেম। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে এদের কাউন্ট হয়, এটাই হচ্ছে বিষয়। এবার আমরা গাড়িটাকে নিয়ে আগে হোটেলের দিকে যাব, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব নর্থ গোয়া। আমরা একটা ব্রেকফাস্ট করতে একটা হোটেলে ঢুকেছি, বাঙালি হোটেল। 2জন অর্ডার দিয়েছি, একজন বাটার টোস্ট, একটা হচ্ছে ব্রেড অমলেট, 80 টাকা করে প্লেট। এই হচ্ছে দাদার দোকান, একদম কোলভা বিচের পাশেই বাঙালি হোটেল। আপনারা যারা কোলভা বিচে আসবেন আশেপাশে, এই হচ্ছে কোলভা বিচ। কোলভা বিচ থেকে এই রাস্তাটা সোজা আসছে, এই হচ্ছে হোটেল বাবুমশাই, বাঙালি রেস্টুরেন্ট। আমরা এখানেই ব্রেকফাস্ট করলাম। আমরা আজকে বেরিয়ে যাব বলে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারবো না। অবশ্যই আমরা 4 তারিখ যখন ফিরবো তখন আমরা লাঞ্চ বা ডিনার করার চেষ্টা করব। এই হচ্ছে কোলভা বিচ। কোলভা বিচের পাশে সব বাইক গাড়ি সব রাখা, স্কুটি সব রাখা। এই সোজা চলে গেলে ওই সোজাটা একদম বিচ। আর আমরা যাব হচ্ছে এই রাস্তা দিয়ে আপাতত আমাদের হোটেলের দিকে, তারপর আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেল, ভাইলাকানিনি কটেজ। এই হচ্ছে এখানের অ্যাম্বিয়েন্স, পরিবেশ খুব সুন্দর কটেজটা।
এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে যারা গ্রুপ ট্যুর বা বাসে বা ট্যাক্সিতে করে যেতে চাইবেন, এরা নর্থ গোয়া, সাউথ গোয়া, প্রায় প্লাস এক্সট্রিম গোয়া, মানে আরও বিভিন্ন জায়গা ওরা কিন্তু ঘোরায়। দুধসাগর থেকে শুরু করে সব জায়গায় ওরা ঘোরায়। আপনারা হোটেলে আসবেন, কথা বলে নেবেন। 11টা পুরো বেজে গেছে, আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, টাটা। আর আমাদের গাড়ির সেট আপটা ঠিক এরকম হয়েছে, আমাদের এইটা হচ্ছে আমার লাগেজ ব্যাগ, আর রাজীবের ব্যাগটা আমার পিঠে আছে, ডিকিতে একটা ছোট ব্যাগ ঢুকেছে। এটা নিয়ে আমরা সোজা চলে যাবো নর্থ গোয়াতে। আগে হোটেল নেবো, তারপরে আমরা সাইট সিনে বেরোবো। এখান থেকে এইভাবে বেরোতে গেলে এই লাগেজ নিয়েই সব বেরোতে হবে। আর অ্যাক্টিভা গাড়িটা এর জন্যই নেওয়া যে আমাদের পুরো লাগেজটা যেন হয়ে যায়। তা ভালো করে হয়ে গেল, আশা করি কোনো সমস্যা হবে না। এবার আমরা আগে যাব তেল ভরাতে, তেল ভরে বেরোবো ওখান দিয়ে। চলো, টাটা। সাউথ গোয়া কোলভা, আমরা এখন বেরোবো নর্থ গোয়ার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি স্কুটি করে, দুজনে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে রাস্তা, রাজীব গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে চার্জ, সোজা আমাদের পেট্রোল পাম্প পড়বে। এই যে রাস্তা, এখানে পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল আমরা এখান দিয়ে ভরে নেবো। भैया दीजिए तो 96 টাকা 43 পয়সা এখানে পেট্রোল। 300 টাকা তেল ভরেছি, 3.11 লিটার হয়েছে। ম্যাপ মেরে নিয়েছি, কালাঙ্গুট এখান দিয়ে দেখাচ্ছে 45 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট মতো সময় লাগবে এরকম গাড়ি চললে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। সময় এখন 11:13। দারুণ দারুণ। ওই 400 মিটার আগে থেকে লেফট সাইড নিতে হবে আমাদেরকে, আমরা NH66 ধরে নেব। ভাস্কো, পানাজি বাদিকে, মারগাঁও সিটি ডান দিকে, আমরা নেবো বাদিকে। এদিকটা নিয়ে নেবো না, না ইয়ে যেরকম গাড়ি আছে, যেরকম গাড়ি আছে। বাস স্ট্যান্ড, রেন্ট বাইক। দেখুন গাড়ি, দেখুন খালি 2 চাকার পর 2 চাকা সব স্টল করা আছে। সাউথ গোয়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা হচ্ছে সাউথ গোয়ার জেলা হসপিটাল মারগাঁও। আমরা চলে যাবো সোজা একদম, এই সোজা ডান দিকে আনলে বাদিকে পানাজি বাইপাস, আমাদের বাইপাস নিতে হবে, বাদিকে নিতে হবে। হ্যাঁ, দুর্দান্ত একটা স্টেজ বাইপাস, জাস্ট ফিল। সোজা পানাজি, বাদিকে মাজোরদা, ডান দিকে ভান্না। এই ভান্নাতেই টিম ইস্ট বেঙ্গল আছে। 170 মিটারে একটা ইয়ে আছে, মুম্বাই 602 এয়ারপোর্ট ষোলো, মুম্বাই, পানভেল, পানাজি সব সামনের দিকে। ভাস্কো 20 কিলোমিটার। এই রে ডান দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রান্সফার করে বাইপাস জ্যাম। এই রোডটা এই পারের দিকটা খোলা আছে, সেরাপত্তা। এই রাস্তাটা অনেকটা জ্যাম, লম্বা। আমরা যাব সোজা, আর এই বাদিকে চলে গেলে ডাবল এয়ারপোর্ট।
পাঞ্জিম 20, মাপুসা 30, পান্ডেম 47, রত্নগিরি 270, মুম্বাই 580। সোজা পাঞ্জিম সিটি, সোজা সোজা। এইদিকে মাপুসা, কালাঙ্গুট, পাঞ্জিম। আমরা এইদিকে চলে গেলাম কালাঙ্গুটের দিকে। এই পানাজি ব্রিজের ওপরে মান্ডবী নদী, এই মান্ডবী নদীর ওপরেই যত ক্রুজ আছে, নাইট লাইফ ক্রুজ এখানে এনজয় হয়, এই মান্ডবী নদীর উপরেই। যত ক্যাসিনো ক্রুজ সব এখানেই আছে, পানাজি সিটিতেই। যারা নাইট লাইফ এনজয় করতে চাইছেন ক্রুজ বা ক্যাসিনো, তারা এই পাঞ্জিম সিটি বা পানাজিতে আসতে পারেন, এসে এখানে এনজয় করতে পারেন। কালাঙ্গুট, বাগা সব বাদিকে। বাদিকটা ধরে নেবো, এই বাঁধে হ্যাঁ বেরিয়ে যাবো, জানি না তো। এখন সময় 12টা 16 বাজে। প্রায় 1 ঘন্টা আমাদের রাইড হয়ে গেছে। 1 ঘন্টায় আমরা প্রায় 40 কিলোমিটার জার্নি কভার করে ফেলেছি, আর মাত্র 7 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। আমরা ঢুকে গেছি আর মাত্র 7 কিলোমিটার বাকি আছে। প্রজেক্ট অফ কালাঙ্গুট। সেন্ট অ্যালেক্স, গুড, বাগা, টিটোস, সোজা চলে গেল ক্যান্ডোলিম। এই রাস্তা সোজা কালাঙ্গুট বাগার দিকে যাচ্ছে। এই পা দিকে ক্যান্ডোলিম, ডান দিকে কালাঙ্গুট বাগা, সব ডান দিকে। পেছনের দিকে ক্যান্ডোলিম 11টা। আমরা পৌঁছে গেছি কালাঙ্গুট বিচ রাস্তায়। ঠিক আছে, আমরা একদম সোজা যাবো, গিয়ে আগে একটা হোটেল নেবো। সো কোলবা থেকে আমরা টানা 1 ঘন্টা 15 মিনিট 46 কিলোমিটার মতন টোটাল রাইড করে চলে এসেছি কালাঙ্গুটে। কালাঙ্গুট থেকে 400 কিলোমিটার দূরে একটা হোটেল নিয়েছি, রুম। হোটেল হচ্ছে সাই গঙ্গা গেস্ট হাউস। এটা হচ্ছে তার রিসেপশন। 2 দিনের জন্য নিয়েছি। আজকে চেকিং করেছি, 4 তারিখে চেক আউট করবো। এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে 12টার সময় চেকিং আর চেক আউট টাইম হচ্ছে 10টা। আর এখানে যারা আপনারা ওয়াটার অ্যাক্টিভিটি, স্কুবা থেকে শুরু করে ওয়াটার স্পোর্টস পুরো কম্বো রয়েছে। নাইট লাইফ ক্রুজ, ডিনার ক্রুজ তারও ব্যবস্থা রয়েছে। দারুণ দারুণ ব্যবস্থাপনা। রুমটা আমরা দেখাচ্ছি, রিসেপশনে আছি আপাতত, ওপরে যাচ্ছি, রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের 2nd ফ্লোরের রুম। এর পরিবেশটা ঠিক এরকম। আর এই রুমটা খুললে সোজা এরকম একটা বড় রুম, এরকম বিছানা, এসি, টিভি, দুজনের একটা টেবিল, বেডসাইড টেবিল, সব থেকে বড় ব্যাপার ভালো একটা ব্যালকনি। আর ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিচ। এদিক দিয়ে আমরা এসছি, এদিক দিয়ে কালাঙ্গুট, আর ডান দিক পড়বে বাগা। প্রায় 400 থেকে 500 মিটার মতন কালাঙ্গুট বিচ থেকে দূরে হচ্ছে এই হোটেলটা, সাইগঙ্গা গেস্ট হাউস। এখানে একটা মিরর আছে। সব থেকে ইম্পর্টেন্ট,
যেটা হচ্ছে এই বাথরুম এবং বেসিন, খুব সুন্দর বাথরুম, বড় বাথরুম, ভালো ওভারঅল, খুব ভালো। 1,500 টাকা করে চাইছিল, আমাদের সাথে কথা হয়েছে 1300 টাকা করে, 2600 টাকা, ঠিক আছে, ওর্থ ইট। আপনারা যারা আসবেন কালাঙ্গুটে, 400 থেকে 500 মিটার দূরে সাই গঙ্গা গেস্ট হাউস। আমি একবার দেখিয়ে দিচ্ছি এইটার নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এখান থেকে কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি, রাতে ডিনার ক্রুজ সব ওদের কাছে আছে প্যাকেজে, কথা বলে নেবেন বার্গেনিং করে। ডিনার ক্রুজটা আজকে বলছিল করে নিতে আমাদের 1200 টাকা করে, 1250 টাকা করে, দুজনে 2500 টাকা লাগবে, তো লাস্ট দাম 1200 দেবে। আর ওয়াটার অ্যাক্টিভিটিটা 2000 টাকা, এগুলো নেগোশিয়েবল, এগুলো আপনারা কথা বলে নেবেন, এই হচ্ছে বিষয়। আমরা এবার একটু হালকা ফ্রেশ হয়ে বেরোবো বিভিন্ন বিচ ঘুরতে বা বিভিন্ন সাইট সিন ঘুরতে। আপাতত এই পর্ব এখানেই শেষ। আগামী পর্বে থাকছে নর্থ গোয়ার বিভিন্ন জনপ্রিয় জায়গা ও বিভিন্ন বিচ আমরা কি এক্সপ্লোর করলাম, ও সাথে নাইট লাইফ গোয়া এবং মান্ডবী নদীর উপর ক্রুজ পার্টি, এই সব নিয়ে থাকছে গোয়ার 3য় পর্ব নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকুন এবং অবশ্যই ফলো রাখুন আমার এই তুষারকুণ্ড চ্যানেলে।